মানুষ অহংকারী হইও না, দুনিয়ার মানুষ তাকাব্বুরি করিও না, দুনিয়ার মানুষ জ্ঞান নিয়ে অন্যের উপর প্রভাব খাটাইও না। মনে রেখো, তুমি যতটুকু জানো তার চাইতে সবচেয়ে বেশি জানে একজন, তিনি কে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا الراسخون في العلم, যারা জ্ঞানের ধারক হয়, যারা জ্ঞানের বাহক হয়, যারা প্রকৃত পক্ষে জ্ঞানী হয়, আল্লাহর কোরআন বলে ইয়াকুলুনা, তারা বলে আমান্না বিহি, আমরা এগুলার প্রতি ঈমান এনেছি। এর অর্থ আমরা বুঝি আর না বুঝি, কিন্তু এর উপর আমরা ঈমান গ্রহণ করেছি। এগুলো আমার রবের পক্ষ থেকে নিয়ামত, আর এই নিয়ামতগুলোকে আমি গ্রহণ করেছি। কুল্লুন মিন ইনদি রব্বিনা, এগুলো সব আমার রব আল্লাহর পক্ষ থেকে আমাদের নিকট নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আসুন আমরা এই তিনটা হরফের অর্থ বুঝলাম না। এই তিনটা হরফে আল্লাহ তাআলা কি মেসেজ দিলেন আমরা বুঝলাম না, কিন্তু ক্বালু সামা'না ওয়া আতা'না, আমরা শুনলাম আর এগুলার প্রতি ঈমান গ্রহণ করলাম। এবার না বুঝি আমরা এবার কোরআনের ভিতরে প্রবেশ করি। কোরআনের পর আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন? আল্লাহর কোরআন সূরাতুল বাকারার এবার 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাব, ওইটি এমন একটি কিতাব, লা রাইবা ফীহি, যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই। ভুল তো দূরের কথা, আইয়ুলা শাক্কা ফীহি, এর ভিতরে ভুল থাকারও কোনো সম্ভাবনা, কোনো সন্দেহ, কোনো সংকোচ মাত্র নাই। বলে সুবহানাল্লাহ। فقد قال الله تعالى في كلام المجيد وفرقان الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ألف لام ميم، ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين، صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم في حديث شريفة النبوة، قال النبي صلى الله عليه وسلم، من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. وقال الله تعالى في شان حبيب، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم একেবারে শ্রদ্ধা ভরে মনের সবটুকুন আবেগ উজাড় করে
উচ্চ কণ্ঠে সকলে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আরবের ওই মুখানগরীতে যেথায় মা আমিনার ঘর, খোদার করুণায় ফুটল সেথায় রহমতের দারুনদার। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আলহামদুলিল্লাহ, আজ শাওয়াল মাসের তৃতীয় জুমা। আজকের এই সলাতুল জুমায় উপস্থিত আছেন অত্র মসজিদের সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মুরব্বিয়ান আইজাম, বিভিন্ন বিভাগীয় দফতর সমূহের সম্মানিত কর্মকর্তাবিন্দু, দূর দূরান্ত থেকে আগত মেহমান বিন্দু, কচিকাছা সোনামণিরা, পর্দার আড়াল থেকে মাইকের আওয়াজের মাধ্যমে শুনছেন সর্বগুণে গুণান্বিত আমার মা এবং বোনেরা, আজকের এই সলাতুল জুমায় অংশগ্রহণ করার জন্য আমার অন্তরের অন্তরস্থল থেকে আপনাদের সকলের প্রতি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। সেই সাথে আপনাদের সকলের নিকট ইসলামের মহান সুমহান বাণী পৌঁছে দিচ্ছি। সকলে প্রাণ খুলে সালামের জবাব দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি সে মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে এসে আল্লাহ তাআলার পবিত্র কোরআন থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিলেন। যে মহান রব আমাদেরকে তার কুদরতি কদমে সেজদা দেওয়ার সুযোগ করে দিলেন, সে মহান রবের দরবারে কালিমাতু শুকর আদায় করে সকলে উচ্চ কণ্ঠে বলছি আলহামদুলিল্লাহ। আমরা এই জন্যই যে মহান রবের শুকরিয়া আদায় করছি, যিনি গোটা মানবকুল এবং কুল কায়নাতের একমাত্র স্রষ্টা, যিনি গভীর সমুদ্রের একেবারে ছোট্ট সৃষ্টিজীব থেকে শুরু করে সমুদ্রের তিমি পর্যন্ত যিনি সৃষ্টি করেছেন, যিনি ওই আকাশের টুনটুনি পাখি থেকে শুরু করে ঈগল পাখি পর্যন্ত যিনি সৃষ্টি করেছেন, যিনি ব্রহ্মমণ্ডলের মাঝে ছোট্ট পিপিলিকা থেকে শুরু করে বড় প্রাণী হাতি পর্যন্ত যিনি সৃষ্টি করেছেন, তিনি আমাদের রব, তিনি আমাদের মালিক, তিনি আমাদের আল্লাহ। সে আল্লাহ তাআলার প্রতি এমনভাবে আমাদের শুকর আদায় করা উচিত যে শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা আমাদের প্রতি নিয়ামত বাড়িয়ে দেন। এই জন্য আমরা কালিমাতু শুকর আদায় করে মনের সবটুকুন আবেগ উজাড় করে দিয়ে আবারও মহান রবকে আমরা সকল প্রশংসা করে সকলে উচ্চ কণ্ঠে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দুরূদ ও সালাম সে রাসূলের প্রতি, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য মানবতার মহান শিক্ষক, যার আদর্শের মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ, যিনি এক এবং অদ্বিতীয় এবং অভিন্ন নবী ছিলেন, আমাদের জন্য অসাধারণ নবী ছিলেন। তিনি ছিলেন একজন মানব, তবে সাধারণ কোনো মানব নয়, তিনি ছিলেন মহামানব। তিনি ছিলেন আমাদের জন্য নেতা, তবে সাধারণ কোনো নেতা নয়, তিনি ছিলেন একজন মহান নেতা। সেই মহামানব মহান নেতাকে, সে আমাদের সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইনকে
আমরা সকলে দুরুদ ও সালাম প্রেরণ করে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি গত জুমায় আপনাদের সম্মুখে আল্লাহর কোরআনের সর্বপ্রথম নাজিলকৃত পূর্ণাঙ্গ সূরা সূরাতুল ফাতিহা থেকে সংক্ষিপ্ত একটি আলোচনা তুলে ধরেছিলাম। আজকে আমরা ধারাবাহিকভাবে সূরাতুল ফাতিহার পরের যে সূরাটি, এই সূরা থেকে আপনাদের সম্মুখে মাত্র ছোট্ট 2টি আয়াত আমি তালাওয়াত করেছি। জানি না এই 2টি আয়াতের আলোচনাও আমি শেষ করতে পারবো কিনা। যতটুকু আলোচনা করব, এতটুকু আলোচনা যেন আমরা বুঝতে পারি, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে যেন আমরা সেটা কাজে লাগাতে পারি, আমলে যেন পরিণত করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর কোরআনের 114টি সূরার মাঝে এই সূরাতুল বাকারা হচ্ছে সবচেয়ে বড় সূরা। আল্লাহর কোরআনে যতগুলো সূরা রয়েছে, এই সূরাগুলোর মধ্যে সবচেয়ে বড় সূরা হলো সূরাতুল বাকারা। এই সূরার নাম্বার হচ্ছে 2, ক্রমিক নম্বর হচ্ছে 2। টোটাল আয়াত আছে 286টি আয়াত। টোটাল রুকু আছে 40টি। এটি আল্লাহর কোরআনের প্রথম পারার 2য় পৃষ্ঠা। আমরা মনোযোগ সহকারে এখান থেকে আলোচনা শুনবো ধারাবাহিকভাবে। আল্লাহ তাআলা আমাদেরকে জানার, বুঝার, শোনার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। তাহলে বলেন, আজকে আমরা যে সূরা থেকে আলোচনা শুনবো, এই সূরার নাম কি? সূরাতুল বাকারা নয়, বাকারা, বা কফ র গোলতা, বাকারহ। বাকারাতুন শব্দের অর্থ হচ্ছে গাবি। বাকারাতুন শব্দের অর্থ হচ্ছে চতুষ্পদ জন্তু, যার 4টা পা আছে। আমরা আল্লাহর কোরআন এত মহান একটা কিতাব, কিন্তু এই কোরআন খোলার পর আমরা পেলাম গাবির নামে সূরা। কেন আল্লাহ তাআলা এমন রহস্যমূলক সূরা আল্লাহর কোরআনে প্রথমে নিয়ে আসলেন, আমরা এগুলো এক এক করে জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে জানার এবং বুঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই সূরাতুল বাকারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে নাজিল হয়েছে। এই জন্য তাফসীরের ভাষায় এই সূরাকে বলা হয় সূরাতুল বাকারা মাদানিয়া, মদিনায় অবতীর্ণ হয়েছে। এখন আল্লাহর কোরআনে এতগুলো সূরা থাকতে, সূরাতুল মুমিনুন থাকতে, আল্লাহর কোরআনে কেন আল্লাহ তাআলা মুমিনদের সূরাটা সবার আগে দেন নাই? কেন আল্লাহ তাআলা কোরআনটা খুললেই গাভীর নামে সূরা দিলেন, পশুর নামে সূরা দিলেন, প্রাণীর নামে সূরা দিলেন? এর নির্দিষ্ট একটি হিকমত রয়েছে, এর নির্দিষ্ট একটি কারণ রয়েছে। মানুষ যখন এই কোরআনের ভিতরে আসে, কোরআনটা যখন হাতে নেয়, মানুষ দুনিয়ার হাজারো জ্ঞান অর্জন করলেও মানুষের ভিতরে যদি ইসলামের জ্ঞান না থাকে, কোরআনের জ্ঞান না থাকে, এলমে ওহীর জ্ঞান যদি মানুষের ভিতরে না থাকে, তাহলে ওই মানুষের চরিত্রটা প্রাণীর চরিত্রের মতো হয়ে যায়। মানুষের চরিত্রটা গাভীর মতন, গরুর মতন, কুকুর শুকুরের মতন চরিত্র হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, যখন তোমরা কোরআনের ভিতরে প্রবেশ করবা, কোরআনটা খুললেই তোমরা সূরাতুল বাকারা পাবা, অর্থাৎ গাভীর নামে সূরা পাবা। অর্থাৎ তোমরা মেধা শূন্য হয়ে কোরআনের ভিতরে ঢুকো। একটা গরু, একটা গাভীর যে মেধা, সেই মেধা নিয়ে তোমরা কোরআনের ভিতরে প্রবেশ করো। এই কোরআন পড়তে থাকো, পড়তে থাকো। এই কোরআন তোমাদেরকে একটা প্রকৃত মানুষ হিসাবে বের করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের প্রথম সূরা হচ্ছে সূরাতুল বাকারা, আর সর্বশেষ সূরা হচ্ছে সূরাতুন নাস। নাস মানে হচ্ছে মানুষ, অর্থাৎ মানুষ জ্ঞান শূন্য হয়ে কোরআনের ভিতরে প্রবেশ করো। এই কোরআন তোমাকে একজন শ্রেষ্ঠ মানুষ হিসাবে সমাজে উপহার দিবে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এই সূরাটার ভিতরে
এমন কিছু মানবিক চরিত্রের কথা তুলে ধরেছেন, মানুষ যদি এই চরিত্রগুলো অর্জন করতে পারে, মানুষ আর সাধারণ মানুষ থাকে না, মানুষ তখন অসাধারণ মানুষে পরিণত হয়ে যায়, জান্নাতি মানুষে পরিণত হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা এই সূরার সকল শিক্ষাগুলো আমাদেরকে একে একে জানার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আসুন আমরা প্রথমে সূরাটা তেলাওয়াত করব। তালাওয়াতকৃত আয়াতগুলোর ভিতরে আল্লাহ তাআলা কি কি মেসেজ দিয়েছেন সে মেসেজগুলো আমরা এক এক করে জানার চেষ্টা করব। সকলে আমার সাথে একসাথে তালাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আশ্রয় প্রার্থনা চাই বিতাড়িত মরদুদ শয়তান থেকে। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই সূরাতুল বাকারা শুরু করলেন তিনটা হরফ দিয়ে। এই হরফগুলোকে বলা হয় আল হরুফুল মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ, ভাঙা ভাঙা হরফ, পৃথক পৃথক হরফ। আল্লাহ তাআলা এই সূরাটা শুরু করলেন তিনটা হরফ দিয়ে। এই হরফগুলোকে বলা হয় আল হরুফুল মুকাত্তাআত, তথা বিচ্ছিন্ন হরফ, ভাঙা ভাঙা হরফ। আল্লাহ তাআলা এই জাতীয় হরফ দিয়ে অনেকগুলা সূরা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা কোথাও বলেছেন আলিফ লাম র, কোথাও বলেছেন ইয়াসিন, আবার কোথাও বলেছেন তসিন মিম। আল্লাহ তাআলা কোথাও বলেছেন হামিম, আবার কোথায় বলেছেন সদ কফ। আল্লাহ তাআলা এই জাতীয় বাঙ্গা বাঙ্গা শব্দ দিয়ে আল্লাহর কোরআনের অনেকগুলো সূরা আল্লাহ তাআলা সূচনা করেছেন। এর অর্থ দুনিয়ার কেউ জানে না, এর অর্থ জানে শুধুমাত্র একজন, তিনি কে? আলিফ লাম মিম। এগুলোর অর্থ দুনিয়ার কোনো মানব জানার সুযোগ হয় নাই, এটা জেনেছে শুধুমাত্র আমার রব আল্লাহ, আর কেউ জানে না। যদি আল্লাহ তাআলা আমার রসুলকে জানায় তাহলে আমার রসুল জানে, এছাড়া পৃথিবীর কেউ এই শব্দগুলোর অর্থ বলতে পারে না। কেন আল্লাহ তাআলা এই শব্দগুলো কোরআন মাজিদ খুললেই দিলেন? কারণ এই পৃথিবীর মানুষ নিজেকে অহংকারী মনে করে। মানুষ মনে করে আমি যা কিছু জানি, মনে হয় আমার অন্য অন্য ভাই তত কিছু জানে না। মানুষ নিজেকে অনেক বেশি জ্ঞানী মনে করে, মানুষ নিজেকে অনেক বেশি অহংকারী মনে করে। স্কুলের প্রধান শিক্ষক মনে করে আমি যা কিছু জানি আমার সহকর্মীরা তত কিছু জানে না। দপ্তরের প্রধান মনে করেন আমি যত কিছু জানি আমার নিম্ন কর্মকর্তা কর্মচারীরা তত বেশি কিছু জানে না। মসজিদের ইমাম সাহেব মনে করে আমি যত কিছু জানি আমার মুয়াজ্জিন আমার খাদেম সাহেবেরা তত কিছু জানে না। আল্লাহ তাআলা বলেন এই জাতীয় অহংকার যারা তোমরা করো, তোমরা আল্লাহর কোরআনে ঢুকলেই তোমাদের অহংকারটা ভেঙে চুরমুচুর হয়ে যাবে। এই কোরআন যখন তুমি নিবা তোমার আর কোনো অহংকার নাই, কারণ আল্লাহ তাআলা তোমাকে এমন তিনটা শব্দ দিল যে তিনটা শব্দের অর্থই তুমি করতে পারলা না, তাহলে তুমি তোমার জ্ঞানের কিসের অহংকার করবা? তোমার জ্ঞানের কোনো অহংকার নাই, বরং সাথে 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 তুমি আত্মসমর্পণ করো একজনের কাছে, তিনি কে? এজন্য আমার রব হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী, আমার রব হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় হাকিম, আমার রব হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সূক্ষ্ম দৃষ্টিদাতা। ওয়াল্লাহু সামিউম বাসীর, আমার আল্লাহ হচ্ছে পৃথিবীর সর্বশ্রোতা সর্বদেখনেওয়ালা।
এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ মানুষ অহংকারী হইও না, দুনিয়ার মানুষ তাকাব্বুরি করিও না, দুনিয়ার মানুষ জ্ঞান নিয়ে অন্যের উপর প্রভাব খাটাইও না। মনে রেখো, তুমি যতটুকু জানো তার চাইতে সবচেয়ে বেশি জানে একজন, তিনি কে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا الراسخون في العلم, যারা জ্ঞানের ধারক হয়, যারা জ্ঞানের বাহক হয়, যারা প্রকৃত পক্ষে জ্ঞানী হয়, আল্লাহর কোরআন বলে ইয়াকুলুনা, তারা বলে আমান্না বিহি, আমরা এগুলার প্রতি ঈমান এনেছি। এর অর্থ আমরা বুঝি আর না বুঝি, কিন্তু এর উপর আমরা ঈমান গ্রহণ করেছি। এগুলো আমার রবের পক্ষ থেকে নিয়ামত, আর এই নিয়ামতগুলোকে আমি গ্রহণ করেছি। কুল্লুন মিন ইনদি রব্বিনা, এগুলো সব আমার রব আল্লাহর পক্ষ থেকে আমাদের নিকট নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আসুন আমরা এই তিনটা হরফের অর্থ বুঝলাম না, এই তিনটা হরফে আল্লাহ তাআলা কি মেসেজ দিলেন আমরা বুঝলাম না, কিন্তু ক্বালু সামা'না ওয়া আতা'না, আমরা শুনলাম আর এগুলার প্রতি ঈমান গ্রহণ করলাম। এবার না বুঝি আমরা এবার কোরআনের ভিতরে প্রবেশ করি। কোরআনের পর আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন? আল্লাহর কোরআন সূরাতুল বাকারার এবার 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাব, ওইটি এমন একটি কিতাব, লা রাইবা ফীহি, যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই। ভুল তো দূরের কথা, আইয়ুলা শাক্কা ফীহি, এর ভিতরে ভুল থাকারও কোনো সম্ভাবনা, কোনো সন্দেহ, কোনো সংকোচ মাত্র নাই। বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শব্দের দিকে লক্ষ্য করেন। আমরা কাছের জিনিস বুঝাইতে বলি ইহা, আর দূরের জিনিস বুঝাইতে আমরা বলি ওইটা। আর ইহা আর ওইটা দুইটা এক অর্থ প্রদান করে না। আল্লাহর কোরআনও তেমনি ইসমে ইশারা 2 ধরনের, একটা হচ্ছে ইসমে ইশারা লিল করিব, আরেকটা হলো ইসমে ইশারা লিল বাঈদ। একটা দূরবর্তী অর্থ উঠানোর জন্য ইসমে ইশারা ব্যবহৃত হয়, আরেকটা কাছের অর্থ উঠানোর জন্য ইসমে ইশারা ব্যবহৃত হয়। আল্লাহ তাআলা কাছের জন্য দিয়েছেন হাদা, আর দূরের জন্য দিয়েছেন যালিকা। আর আল্লাহর কোরআনের এই আয়াত বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, তার মানে ওই যে কিতাব দেখো, ওই কিতাবটার ভিতরে কোনো সন্দেহ নাই। এখন আমার প্রশ্ন হলো, এই কোরআন কি আমাদের কাছে না দূরে? হ্যাঁ, চুপ করে থাকেন সবাই, ও তো ঘুমায়, এখানে তো ঘুমানোর জায়গা না। এই কোরআন কি আমাদের কাছে না দূরে? সবাই বলেন, কাছে না দূরে? কিন্তু আল্লাহ তাআলা বললেন ওই কিতাব, যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। তাহলে আল্লাহ তাআলা এখানে দূরের শব্দ দিলেন কেন? তার মানে বুঝা গেল আল্লাহ তাআলা এই কোরআনকে এখানে উদ্দেশ্য করে নাই, আল্লাহ তাআলা উদ্দেশ্য করেছে কোরআন যেখানে সংরক্ষণ রয়েছে। এখন আমি যদি প্রশ্ন করি, ও কোরআন তুমি কোথায় সংরক্ষণ আছো? ও কোরআন তোমার বাড়ি কোথায়? তুমি কোথায় থেকে আমাদেরকে এসেছ? আল্লাহর কোরআন আমাদেরকে জবাব দেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমি আল্লাহর কোরআন এমন একটা সম্মানিত কিতাব, যে কিতাবটা আমি লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত রয়েছি। সুবহান। তার মানে মানুষ এই কোরআনকে পুড়ে ফেলতে পারে, এই কোরআনকে মানুষ ছেড়ে দিতে পারে, এই কোরআনকে মানুষ দূর করে দিতে পারে, এই কোরআনকে গোটা পৃথিবী থেকেও নিবাইয়া দিতে পারে, কিন্তু আল্লাহর লৌহে মাহফুজের কোরআনের দিকে কেউ চোখ রাঙাইয়া কথা বলারও কোনো সুযোগ। আল্লাহ তাআলা বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদ
ফি লাওহিম মাহফুজ। বান্দারে, কোরআন তোমার কাছে যেটা দিয়েছি, এই কোরআনের মূল কপি আমি লাওহে মাহফুজে সংরক্ষণ করেছি। এই জন্য কোরআনে যদি সুইডেনে কোরআন পড়ে, যিনি কোরআন পড়ায় সে পোড়া কপাল, যিনি কোরআনের বিরোধিতা করে সেই পোড়া কপাল। আল্লাহর এই কোরআনকে দুনিয়ার জমিনে এক সেকেন্ড, এক বিন্দু সময়ের জন্য কেউ দুর্বৃত্ত করতে পারে? এই জন্য আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহ, ওইটা এমন একটা কিতাব যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। গোটা দুনিয়ার সমস্ত মানুষেরা যদি একত্রিত হয়ে আল্লাহর কোরআনের ভুল খোঁজার চেষ্টা করে, মানুষ তার জীবনের ভুল পেয়ে যাবে, কোরআনের কোনো ভুল বের করতে পারবে না। সুবহান। কারণ কোরআন দিয়ে ব্যাকরণকে পরিমাপ করা হয়, ব্যাকরণ দিয়ে কোরআনকে পরিমাপ করা হয় না। আমি কথা কি বুঝাইতে চাইছি আপনি বুঝলেন? কোরআন থেকে নিয়ম উৎপত্তি হয়েছে, রুলস তৈরি হয়েছে, রুলস থেকে কোরআন তৈরি হয় নাই। এই জন্য আল কোরআনের যতই চেষ্টা করো, যতই খোঁজাখুঁজি করো, আল কোরআনের কোনো ভুল ধরার কোনো সুযোগ। এবার পরের শব্দ আসলাম আল কিতাব। যালিকাল কিতাবু লা রাইবা ফি, শব্দে শব্দে তাফসীর করছি। এরপরের শব্দটা হলো আল কিতাব। আল কিতাব, আল্লাহ তাআলা কিতাব শব্দটা বলার আগে আলিফ লাম ব্যবহার করেছেন। যখন কোনো ইসমের অর্থাৎ বিশেষ্যের শুরুতে আলিফ লাম যুক্ত হয়, তখন ওই নাউনটা, ওই বিশেষটা মারেফা হয়ে যায়, অর্থাৎ নির্দিষ্টর অর্থ দেয়। আল্লাহ তাআলা এখানে অন্য কোনো কিতাব বুঝায় নাই। আল কিতাবু বিমানাল কুরআন। আল্লাহ তাআলা এখানে কিতাব দ্বারা শুধুমাত্র কোরআনকে বুঝিয়েছেন। আল্লাহ তাআলা বলেন কোরআন এমন একটা কিতাব যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো শোভা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এরপরে শব্দ বলছে লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ তাআলা যখন এই কিতাব মানুষের নিকট প্রেরণ করেছিলেন, মানুষ ধীরে ধীরে এই কোরআনটাকে গ্রহণ করতে শুরু করেছে। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিছু কাফির এবং কিছু বেদুইন, কিছু মুশরিক বলতে লাগলো, মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ জ্যোতির্বিদ, মুহাম্মদ নিজে ঘরের ভিতরে বসে বসে কোরআন বানায় আর ওই কোরআনটা মানুষদেরকে শোনায়। আল্লাহর কোরআন এবার চ্যালেঞ্জ ঘোষণা করলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যে বলো নবী মুহাম্মদ ঘরে বসে বসে কোরআন বানায়, তোমরা যে নবী মুহাম্মদের উপর অপবাদ দিচ্ছ, মিথ্যা আরোপ করছো, আল্লাহর কোরআন তোমাদেরকে চ্যালেঞ্জ করলো, যদি পারো তোমরাও একটা কোরআন বানায়া দেখো। আল্লাহর কোরআন বলে কুল ফাআতু বিকিতাবিম মিন ইনদিল্লাহ হুয়া আহাদা মিনহুমা আত্তাবিউহু ইন কুনতুম সাদিকিন। আল্লাহর কোরআন সূরাতুল কাসাসের 49 নম্বর আয়াত পড়ে শোনালাম। আল্লাহর কোরআন বলেন কুল ফাআতু বিকিতাবিম মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে কিতাব এসেছে, যদি এই কিতাবের উপর তোমাদের সন্দেহ হয়, তোমরা অনুরূপ একটা কিতাব তৈরি করো, যে কিতাব যদি তোমাদেরকে হেদায়েতের চাইতে উত্তম হেদায়েত যদি দিতে পারে। আল্লাহ যে হেদায়েত নাজিল করেছে, যদি এই হেদায়েতের চাইতে উত্তম হেদায়েত কোনো কিতাব তোমরা তৈরি করতে পারো, রাসূল তোমাদের কিতাবের অনুসরণ করবে। আত্তাবিহু, রাসূল তখন তোমাদের কোরআনের অনুসরণ করবে। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, তোমাদের কথা যদি সঠিক হয়, তোমরা তাহলে একটি কোরআন বানাও। চ্যালেঞ্জ ঘোষণা করেছে কে? আসতে বলেন কে? আল্লাহ তাআলা এরপরে বলেন কুল লাইন জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন, যদি এই কোরআনের উপর তোমাদের কোনো সন্দেহ হয়,
তোমরা এক আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার সমস্ত মানুষদেরকে একত্রিত করো, দুনিয়ার সমস্ত জিনদেরকে একত্রিত করো, দুনিয়ার সমস্ত মানুষ এবং জিনদেরকে একত্রিত করে তোমরা একটা কোরআন তৈরি করো। আল্লাহর কোরআন বলে লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। বান্দা, গোটাটা দুনিয়ার মানুষ সব একত্রিত করতে পারবা, দুনিয়ার সমস্ত জ্ঞানীরা একত্রিত হতে পারবে, কিন্তু মনে রেখো আল্লাহর কোরআনের মতন একটা কোরআন তোমরা কখনোই তৈরি করতে পারবে না। পারবে? চ্যালেঞ্জ, প্রথম চ্যালেঞ্জ ছিল গোটা কোরআনের মতন একটা কোরআন তৈরি করো, তারা পারলো না। এবার আল্লাহ তাআলা দ্বিতীয় চ্যালেঞ্জ দিলেন, ঠিক আছে তোমরা গোটা কোরআন তৈরি করতে পারবে না, কিন্তু তোমরা 10টা সূরা, ছোট ছোট 10টা সূরা তোমরা আল্লাহর জন্য তৈরি করে দেখাও। যদি ছোট ছোট 10টা সূরাও তোমরা তৈরি করতে পারো, তাহলে নবী মুহাম্মদ তোমাদের হেদায়েতকে অনুসরণ করবে। আল্লাহর কোরআন এবার আমাদেরকে চ্যালেঞ্জ ঘোষণা করে দিলেন, আমি ইয়াকুলুনা ইফতারা কুল ফাআতু বিআশরিন সুওয়ারিম মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহর কোরআন সূরাতুল হুদের 14 নম্বর আয়াত 13 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি ইয়াকুলুনা ইফতারাহু, যদি তোমরা এই কোরআনের প্রতি তোমাদের সন্দেহ বেড়ে যায়, সন্দেহ হয়, কুল ফাআতু, হে রাসূল আপনি বলে দেন, ফাআতু তোমরা নিয়ে আসো, বিআশরা সুওয়ারিন তোমরা 10টা সূরা নিয়ে আসো, মিসলিহি যেভাবে আমার রব তোমাদের জন্য প্রেরণ করেছে এরকম তোমরা 10টা সূরা শুধুমাত্র আল্লাহর কাছে নিয়ে আসো। পারবে? 10টা সূরা নিয়ে আসতে? আল্লাহর কোরআন সূরাতুল হুদের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাইল্লাম يستجيبوا لكم فاعلموا أنما أنزل بعلم الله। ও দুনিয়ার মানুষ, কখনোই তারা তোমাদের সামনে আল্লাহর কোরআনকে উপস্থাপন করতে পারবে না, 10টা সূরা তারা কখনোই আল্লাহর সামনে উপস্থাপন করতে পারবে না। ফাআলামু, অতএব জেনে রাখো, আন্নামা উনজিলা বিইলমিল্লাহ, তোমাদের নিকট যা কিছু নাজিল হয়েছে এটা একজনের জ্ঞান, তিনি কে? বিইলমিল্লাহ, এটা আল্লাহর জ্ঞানে আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছে। বলেন সুবহানাল্লাহ। ওয়া আল্লা ইলাহা ইল্লাল্লাহু ফাহাল আনতুম মুসলিমুন, যদি তোমরা মুসলমান হও তাহলে এক আল্লাহ ছাড়া তোমরা অন্য কারো আর ইবাদত করো না। দ্বিতীয় চ্যালেঞ্জ দিলেন, প্রথমত একটা কোরআন বানানোর জন্য চ্যালেঞ্জ দিলেন, তারা ব্যর্থতা ঘোষণা করলো কাফেররা। এরপর আল্লাহ তাআলা 10টা সূরা দিলেন, তারা সেখানেও ব্যর্থ হয়ে গেল, তারা সেখানেও 10টা সূরা আল্লাহর সামনে উপস্থাপন করতে পারলো না। আল্লাহ তাআলা বলেন এবার তৃতীয় চ্যালেঞ্জ, যাও তোমরা গোটা কোরআন বানানো লাগবে না, গোটা 10টা সূরা তোমাদের বানানো লাগবে না, যদি তোমাদের সামর্থ্য থাকে, জ্ঞান থাকে, একটি সূরা শুধুমাত্র তোমরা উপস্থাপন করো। আল্লাহ তাআলা নমুনাও দিয়ে দিলেন, সূরাতুল ইখলাস আল্লাহর কোরআনের সবচেয়ে ছোট সূরা, যদি পারো সূরাতুল ইখলাসের মতন একটি সূরা আল্লাহর সামনে তোমরা উপস্থাপনা করো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ও বান্দা, যদি আল্লাহর কোরআনের প্রতি তোমার সন্দেহ পোষণ হয়
তাহলে গোটা কোরআন লাগবে না, 10টা সূরা লাগবে না, শুধু আল্লাহর কোরআনের সবচেয়ে ছোট সূরার মতন একটি সূরা তোমরা উপস্থাপন করো। ওয়াদউ, তোমরা আহ্বান করো, শুহাদাকুম মিন দুনিল্লাহ, এক আল্লাহকে ছাড়া যত জ্ঞানী আছে, যত পণ্ডিত আছে, যত বিজ্ঞ আছে, সবাইকে তোমরা একত্রিত করো। এরপরও আল্লাহর কোরআনের সূরার মতন একটা সূরাও তোমরা তৈরি করতে পারবা না। পরপর 3টা চ্যালেঞ্জ দিলেন, একটা চ্যালেঞ্জেও তারা পাশ করলো না। এবার তারা একত্রিত হয়ে বলতে লাগলো, লাইসা হাযা কালামুল বাশার, লাইসা হাযা কালামুল বাশার, এটা দুনিয়ার কোনো মানুষের বক্তব্য নয়, এটা দুনিয়ার কোনো মানুষের কথা নয়, এটা দুনিয়ার কোনো মানুষের বাণী নয়, হাযা কালামুল্লাহ, এটা একমাত্র আমার রব আল্লাহর বাণী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরপর 3টা চ্যালেঞ্জ দিয়েও তারা চ্যালেঞ্জে জয় লাভ করতে পারে নাই। এই জন্য কোনো লেখক যদি কোনো বই লেখে, বইয়ের শুরুতে লিখে দেয়, সম্মানিত পাঠক বিন্দু, আমি আমার সময় স্বল্পতার জন্য আমার বই প্রকাশ করতে গিয়ে কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, আপনারা যদি অনুগ্রহপূর্বক আমাকে জানান, তাহলে আগামী সামনের প্রকাশনীতে আমি সেই ভুল ত্রুটিগুলো মুছার চেষ্টা করব। অথচ আল্লাহর কোরআন যখন আমাদের নিকট প্রেরণ করলেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম চ্যালেঞ্জ ঘোষণা করে দিলেন, লা রাইবা ফিহ, আমি তোমাদের নিকট এমন একটা কোরআন দিয়েছি যেই কোরআনের ভিতরে কোনো প্রকারের কোনো সন্দেহ। তবে দুনিয়ার মানুষেরা মনে রেখো, এই কোরআনটা তোমাদের নিকট প্রেরণ করেছি শুধুমাত্র নামাজে তেলাওয়াত করার জন্য নয়, এই কোরআনটা তোমাদের নিকট প্রেরণ করেছি মানুষ মারা গেলে শুধু খতম পড়ানোর জন্য নয়, এই কোরআনটা তোমাদের কাছে তেলাওয়াত পাঠিয়েছি শুধু কোনো মানুষ অসুস্থ হয়ে যাবে ফু দিয়ে তার রোগ সেরে দেওয়ার জন্য নয়, বরং আমি কোরআন প্রেরণ করেছি লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, মানুষ ঘোর অন্ধকারে পাপাচারে নিমজ্জিত হয়ে যাবে, এই পাপী মানুষগুলাকে আলোর পথ দেখানোর জন্য আমি কোরআন অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। আসুন এই অন্ধকার সমাজকে, পাপযুক্ত সমাজকে পাপ মুক্ত করতে, আধুনিক ইসলামী সমাজ বিনির্মাণ করতে আল কোরআনের বিকল্প অন্য কোনো পথ নেই, আল কোরআনের বিকল্প অন্য কোনো গ্রন্থ নেই, আল কোরআনের বিকল্প অন্য কোনো সংবিধান নেই। যদি আল্লাহর এই জমিনকে আল্লাহর হুকুমাত যদি তৈরি করতে হয়, আল কোরআনের আইন দিয়ে 500 বিধান সামনে রেখে আল কোরআনের বাস্তব জীবন গঠন করলে একটি আধুনিক সুশীল সমাজ তৈরি করা সম্ভব। অন্যথায় গণতন্ত্র দিয়ে, রাজতন্ত্র দিয়ে, সমাজতন্ত্র দিয়ে, কার্ল মার্কস দিয়ে, লেনিন দিয়ে, জো বাইডেন দিয়ে, ডোনাল্ড ট্রাম্প দিয়ে হাজারো পথ অবলম্বন করে একটি আলোকিত সমাজ বিনির্মাণ করা অশ্বিনকালেও সম্ভব। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহিলিয়া যুগের এসে সর্বশ্রেষ্ঠ সমাজ পরিণত করেছিলেন শুধুমাত্র আল্লাহর কোরআন দিয়ে। আসুন আল্লাহর কোরআনের আলোকে আমরা চরিত্র গঠন করি। এই সমাজ থেকে মাদক, এই সমাজ থেকে জঙ্গিবাদ, এই সমাজ থেকে সন্ত্রাস নির্মূলে আল কোরআনের ভূমিকা অপরিসীম। এই কোরআনকে সামনে নিয়ে আমরা আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন গঠন করি ইনশাআল্লাহ। আগামী জুমায় সূরাতুল বাকারার 3, 4 এবং 5 নম্বর আয়াতের আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যদি হায়াত দেন, আল্লাহ তাআলার কাছে হায়াত চাই এবং যতটুকু আলোচনা করেছি এতটুকু আলোচনা আমাদের ব্যক্তিগত জীবনে আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।